সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি। কালকে একদমই ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো একটা জিনিস দেখাই, এই দুদিন যেরকমভাবে মানে রোদ হয়েছে, প্রচণ্ড রোদ, যেমন গরম, কালকে বিকেল থেকে ঠিক তেমন বৃষ্টি শুরু হয়েছে। টিপ 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 করে বৃষ্টি পড়তেই রয়েছে। এই দেখো, আজ সকালে লুচি খাওয়া হবে, যার কারণে আমি ময়দা মেখে নিচ্ছিলাম। আর ময়দা মাখার আগে ভালো করে ময়ম দিতে হয়, ময়ম না ময়ন কি বলে জানি না, তো সেটাই করছিলাম। তেল, নুন, চিনি আর টক দই এটা দিয়েই আমি ভালো করে আগে শুকনো অবস্থায় মেখে নিচ্ছিলাম, তারপরে পুরো ডোটা আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে তো বৃষ্টির কোনো থামার নামই নেই, আর যত বেলা হচ্ছে তত যেন ঝড়ো হাওয়াটা আরও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো, গাছের থেকে লেবু আর কটা বেগুন তুলে নিয়ে আসলাম। বাইরে বৃষ্টি পড়ছে, যার জন্য আর ফোনটা নিয়ে যাইনি। মাথায় গামছা দিয়ে এগুলো সব নিয়ে আসলাম। আর দেখো ঘরের কি অবস্থা, পুরো অন্ধকার। এই যে এখন লুচি ভাজা হচ্ছে, একদম ফুলকো ফুলকো লুচি। আমি ময়দা মেখে দিয়েছিলাম আর মা লুচিগুলো সব ভাজছিল। আর এই দেখো এখানেও কিছুটা রাখা আছে, লুচির সাথে ছোলার ডাল দিয়েই আমরা আজকে খাবো। আর ও আসার সাথে সাথে ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। লুচি ওর হচ্ছে প্রিয় খাবার। এখন বর্ষা হলে তো ভালো মন্দ খাবার জোটে। ওর বর্ষা হলে ভালো মন্দ খাবার জোটে। ঠিক আছে, তো এখন আমি আর মা খাইনি, আমি আর মা এখন খেয়ে নিই। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সাথে কিন্তু খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর ও এখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর বাপিকে দেখছো, হয়তো তোমরা চেনো না, ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই, মানে সৌভিকের বাবা। তো বাপি এসেছে বাড়িতে, আর এসে দেখতে পাচ্ছ ঝড়ে একটা গাছ পুরো মাটি থেকে শুয়ে পড়েছিল, আমাদের আম গাছ। তো সেই আম গাছের ডালগুলো বাপি সব কেটে দিয়েছে, কেটে সব ছেটে দিয়েছে। আর লেবু গাছ তো একদম মাটিতে শুয়ে পড়ছে, কারণ গাছে অনেক লেবু ধরেছে, যার জন্য সব লেবু গাছগুলোও ঝুঁকে পড়েছে একদম মাটিতে, সেগুলোও একটুখানি সোজা করার চেষ্টা করলো। আর এই আম গাছের পাতাগুলো সব গেটের বাইরে রেখে দিচ্ছিল, যাতে কেউ যদি ছাগল ঠাগল যদি খায় তাহলে তারা এইসব পাতাগুলো নিয়ে যেতে পারবে। তো এখনো কেউ আসেনি যে পাতাগুলো নেবে। আর মানে তখনও কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, তোমরা আকাশটা দেখলেই বুঝতে পারবে, এত পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছিল। মানে এতদিন বৃষ্টি হচ্ছে কিন্তু এরকম ঝোড়ো হাওয়া কিন্তু আগে দেয়নি, এখন যেই পরিমাণে হাওয়া দিচ্ছে বৃষ্টির সাথে সাথে। আর বাপি তো বৃষ্টিতে ভিজেই সব কাজটা করলো, তার মধ্যে ওর আবার পার্সেল চলে আসলো। আগে যে ইয়ারপডসটা নেওয়া হয়েছিল সেটা একটুখানি খারাপ মতো আছে, একটাতে শোনা যাচ্ছে একটাতে শোনা যাচ্ছে না, তো যার কারণে ওটা আবার রিটার্ন দিয়ে আরেকটা নতুন অর্ডার দেওয়া হয়েছিল, সেটাই চলে এসেছে। আরও বৃষ্টি মাথায় সেটা নিয়ে আসলো। আর ঘরে আনার পরই তো আমি আনবক্সিং করার জন্য একদম ছটফট করছিলাম, তার জন্য সেটা নিয়ে ঘরে চলে গেলাম। আর এবার আমি ওকে বললাম যে এবার তুমি কাটো, কারণ আগের বার আমি খুললাম আর জিনিসটা খারাপ আসলো। আর এবার একদম নতুন পুরো সিল করা প্যাকেজ এসেছিল, কিন্তু আগের বার কিন্তু জিনিসটা এরকম সিল করা আসেনি, পুরো খোলা এসেছিল পুরো। এয়ারপডসটার ভিতরটা পুরো এরকম, এই জিনিসটা দেখছো যে একটা প্যাকিং করা পুরো প্লাস্টিক দিয়ে পুরোটা সিল করা, কিন্তু ওটা সেটা ছিল না। আমার মনে হচ্ছে আগে কেউ ওটা ব্যবহার করে তারপর আবার রিটার্ন দিয়েছে, আমরা যেরকম রিটার্ন দিলাম ঠিক সেরকম একটা কোনো খারাপ প্রোডাক্ট আমাদের কাছে চলে এসেছিল। আর ওইসব কাজ শেষ করেই আমাদের এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, যার জন্য ব্যাগ গোছাতে হবে। আর তাই ওকে আমি বারবার তাড়া করছিলাম যে তাড়াতাড়ি ব্যাগগুলো গোছাওয়ার, কখন কি করব। তাই ও লাগেজ নিয়ে একদম রেডি সেডি হয়ে নিল যে ব্যাগ গোছাতে হবে। এমনিতেও ও খুব ধীরু, ওকে ঠেলে 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 আমাকে কাজ করাতে হয়। তো এবার ও ব্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছে, আর ব্যাগ গোছানোর দায়িত্ব আমি ওকেই দিই, কারণ ও সবকিছু খুব পরিপাটি করে গুছিয়ে কম জায়গার মধ্যে নিয়ে নিতে পারে। আর আমি তো খাটে শুয়ে শুয়ে দেখছিলাম যে ওর ব্যাগ গোছানো। তো ওর ব্যাগ গোছানো হয়ে গেছে কমপ্লিট পুরো। আর এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে ও কিন্তু খুব সুন্দর ব্যাগ গোছায়। কোনো জায়গায় যাওয়ার হলে ওকেই আমি বলি যে তুমি ব্যাগটা গোছাও, কারণ আমি মানে ঠিকঠাক গুছিয়ে জিনিসগুলো রাখতে পারি না। এখনই খাবে নাকি? আমার ড্রাগন ফল খেতে খুব ভালো লাগে। দাম জিনিস তো, ওই জন্য কম দামের জিনিস খেতে ভালো লাগে না। না, বর্ষার পেয়ারাগুলো খেলে তো খুব উপকারী হয়। কি কাজে লাগবে? এই আর একটা হয় না সাদা সাদা টাইপের? সাদাটা আমি কখনো খাইনি। সাদা হয় কি আদৌ? হ্যাঁ, সাদাটা হয় কিন্তু পাওয়াও যায়, কিন্তু আমি কখনো খাইনি।
এটা আমার তো খুব ভালো লাগে। কি খায় টাকা দিয়ে সব খায়। কি সুন্দর। এটা খেলে আর জিভটা পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। কি হবে? পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। আমার তো ভালো লাগে, ওর ভালো লাগে না। তাই কার পাতে ডুবাও কেন হবে এইটুকুতে? তো ড্রাগন খেতে খেতেই বলে দিই, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। কালকে খুব ভোরবেলা থেকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় যাব কি করব সবটাই তোমরা জানতে পারবে। আর এই দুদিন একটু ফানি ভিডিওর সমস্যা হতে পারে, তো সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও। আর বড় ভিডিও দিয়ে আমরা সেটা পুষিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।